লালমনিরহাটের নদ নদীর পানি বৃদ্ধির আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। মাহমুদুল, নদ নদীর পানি কোন কোন এলাকায় বাড়ছে আর এর প্রভাব কতটা পড়েছে আমাদের জানান। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আসিফ, প্রথমেই বলে রাখি যে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে এবং সেটা মধ্যরাত অবধি বিপদসীমার 10 সেন্টিমিটার উপরে চলে যায়। তবে ভালো খবর ছিল যে এটাই যে পরবর্তীতে দীর্ঘ সময় ধরে কিন্তু এই অতিরিক্ত পানি প্রবাহ ছিল না। কয়েক ঘন্টা পরে কিন্তু পানি নামতে শুরু করে, যে কারণে আজকে সকাল 6টায় যে তথ্য জানা যায় পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে, সেখানে দেখা গেছে যে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার উপরে ছিল এবং সকাল 9টার পরে কিন্তু 4 সেন্টিমিটারের কাছাকাছি চলে আসে। ফলে দেখা যাচ্ছে তিস্তার পানি প্রবাহ রাতে বৃদ্ধি পেলেও কিন্তু সকাল থেকে কিন্তু কমতে শুরু করেছে, যে কারণে তিস্তার দুই পারের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করলেও কিন্তু লোকালয় এবং যে হাট বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু পানি প্রবেশ করতে পারেনি। ফলে যে বন্যার আশঙ্কা করা হচ্ছিল সেটা কিন্তু গত রাতে পানি বৃদ্ধির ফলে হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড কয়েক ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর সাধারণত এই তিস্তার পানির সর্বশেষ অবস্থাটা জানায়, যেটাতে হয়তো বা বেলা 12টা এখন যে তথ্যটা আসবে, যেটা এখন আমরা হাতে পাইনি, তাতে হয়তো দেখা যাবে যে পানি বিপদ সীমার থেকে নিচে নেমে গেছে। যদিও বন্যা পূর্বাভাস এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটা বলা হচ্ছে যে উজানে ভারী বৃষ্টিপাত হবে এবং বিশেষ করে ভারতের যে অংশটা সেখানে আরো বেশি বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। এতে কিন্তু স্বল্প মেয়াদে বন্যার সৃষ্টি হতে পারে। যদিও গতকালকে লালমনিরহাটে বেশ বৃষ্টিপাত হলেও আজকে কিন্তু এক রৌদ্রোজ্জ্বল দিন, যে কারণে বৃষ্টি আজকে সকাল থেকে নেই। ফলে বন্যা পরিস্থিতি বা পানি প্রবাহের যে পরিস্থিতি তাতে হয়তো কিছুটা উন্নতি হতে পারে। তবে যেভাবে চট্টগ্রাম অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোতেও কিন্তু অবশ্যই একটা আতঙ্ক এবং শঙ্কা তো রয়েছে। তো এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি বা তিস্তার পানি প্রবাহের যে পরিস্থিতি তাতে কিছুটা উন্নতি হয়েছে এবং পানি ধীরে ধীরে পানির স্তর নিচে নেমে আসছে। তো এই হচ্ছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি এবং পানি প্রবাহের সর্বশেষ অবস্থা। আসিফ। মাহমুদুল হক, আপনাকে ধন্যবাদ।